হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কে খেলা করছে দেখো। তো আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে, কারণ আমাদের মিষ্টি মা সকাল সকাল তোমাদের দর্শন দিয়েছে। তো যাই হোক, এখন বাজে 11:30, দেখিয়ে দিচ্ছি 11:30 এখনও বাজেনি। এই যে 11:30 এখনও বাজেনি, তার কারণ এই দেখো আমাদের পটল দেখো, সেই দেখো পটলও ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, আজকে হয়েছে কি, আমি সকালবেলা যে অনেক সকালে উঠেছি, স্নান ফান করছি, মাথার শ্যাম্পু করেছি, করে আমি আজকে স্বাস্থ্যকেন্দ্রতে গেছিলাম। ব্লাড টেস্ট ছিল আমার। 2-3 মাস আগে না একটু কোলেস্ট্রল বেড়েছিল, তো সেই জন্য ওষুধ খাচ্ছিলাম। তো আজকের এই মাসে ডাক্তার বললো যে একটু ব্লাড টেস্ট করিয়ে নিন, যদি ওটা মানে ইয়ে হয়ে যায় তাহলে ওষুধ বন্ধ করে দেবো। তো যাই হোক, আমি টেস্ট আজকে খালি পেটেটা করিয়ে এসেছি, কালকে ভরা পেটে হবে। তো এসে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে ওর মা এসে এই যে দিয়ে চলে গেছে। তো আজকের হাগিস পরিয়ে রেখে দিয়েছি। তো আমাদের মিষ্টি এখন খেলা করছে। কু হয়েছে মা, কু হয়েছে আমার পাখি পুঙ্কু বাসা, কু হয়েছে মিষ্টি, ও মিষ্টি তুমি খেলা খেলা করছো? ছোনা বাসা কই আমার ছোনা মামাম, কই 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 দুধ পাখি কই আমার ছোনা পাখি কই। তো যাই হোক, আমাদের মিষ্টি এখন 4 হাত পা ধরে একসাথে খেলতে শিখেছে। এখন পায়ের আঙুল চুষে খায় উনি, ঠিক আছে, পায়ের আঙুল চুষে খাওয়া ধরেছে। তো যাই হোক, আমাদের মিষ্টি অনেক বড় হয়ে গেছে। আমাদের মিষ্টি মাকে এখন আমরা পিয়ে টিয়ে দিব, শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো পিয়ে দিয়ে। তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও তো, আমাদের মিষ্টি মার জন্য কোনো জামাই পাওয়া যায় কি না। যদি জামাই থাকে আমাদের মিষ্টি মায়ের জন্যে, দেখো পার খাচ্ছে দেখো, যদি কোনো জামাই থাকে তাহলে আমাদেরকে বলবে, তো আমরা না আমাদের মিত্তি মাম্মামকে বিয়ে দিয়ে দেবো, দিয়ে আমরা ছুচুল বালিতে আমাদের মাম্মামকে পাঠিয়ে দেবো। আমাদের মাম্মাম বড় হয়ে গেছে, দুধ করতে শিখে গেছে, তো তাই আমাদের মাম্মামকে আমরা রাখবো না ঘরে। এই কারণেই রাখবো না, কারণ মাম্মাম শ্বশুর বাড়ি যাওয়ার বয়স হয়ে গেছে। তাই তো মা, তুমি শ্বশুর বাড়ি যাবে মিষ্টি, ও মিষ্টি তুমি শ্বশুর বাড়ি যাবে কি মিষ্টিমা, শ্বশুর বাড়ি যাবে? সেই আমাদের পটলা এসছে আবার, পটলা, পটলা জুতো খুলে আয়, পটল জুতো খুলে আয়। এই দেখো পটল বেগুন সব এইখানটায়, কতগুলো বাচ্চা এই ঘরে, কতগুলো বাচ্চা পটল। তো বন্ধুরা, পিঙ্কিকে বলে মিষ্টিকে আমি ওপরে পাঠিয়ে দিলাম, কারণ আমি আজকে রান্না করব, কারণ আজকে দুপুরবেলা রান্নাটা সেরে নিচ্ছি। তার কারণ হচ্ছে কি, আমার মানে কি বলবো, আমার একটু কাজ আছে, সন্ধ্যের দিকে একটু ভিডিও করার ইচ্ছা আছে অন্য রকমের, যার জন্য আমি এখনই রান্নাটা করে নিচ্ছি। তো দেখো আমাদের রান্না যে কী হবে, আমি আগের দিন রাতে বলে এসেছিলাম, কালকে রাতে বলে এসেছিলাম যে আমাকে 1 কেজি মেটে গিলে দেবে টাটকা একদম। তো মেটে গিলে নিয়ে এসে 1 কেজি একদম টাটকা, মানে আজকেরই কাটা হয়েছে, আজকেরই নিয়ে এসে আমার যখন খেতে ইচ্ছে হয় আমি একদিন আগেই বলে আসি, দোকানদার রেখে দেয়। তো একদম টাটকা মেটে গিলে আর কয়েকটা পা এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো চলো আমি এগুলোই করব, আর ঝিঙে পোস্ত করব, ঝিঙে পোস্ত করব আর মেটে গিলে করব। তো চলো রান্নাবান্না আজকে করে নিই, তারপরে তোমাদের সাথে পরে আড্ডা দেওয়া যাবে। আগে রান্নাবান্নাগুলো করে নিই। তো চলো কী কী রান্না করি দেখো। তো ঝিঙে পোস্তটা আমি এখন করব। তো বন্ধুরা, আমি ঝিঙে পোস্তটা কীভাবে করি দেখো, এইভাবেই করি ঝিঙে পোস্তটা। আগে ঝিঙেটা ভালো করে একটু ভেজে নিই হলুদ ফলুদ দিয়ে। তারপরে আমি ঝিঙে পোস্ত করার সময় একটু হালকা জিরে ফোড়ন দিই, জিরেটা দিলে আমার ভালো লাগে। আর এখানে বাটার হয়েছে, এখানটা আমি পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর আজকে ঝিঙেটা অনেক বেশি বলে আমি আর আজকের আলু দিই, নাহলে এক একটা মাঝে মধ্যে আলু দিয়ে দিই। তো আজ ঝিঙে পোস্ত তরকারিটা কম হোক বেশি হোক অতটা মাথা ব্যথা নেই, অল্প একটু হলেও হবে, কারণ আজকে যে মেটে গিলে করবো, আজকে মেটে গিলে দিয়েই অনেকটা ভাত, মানে অনেক তরকারিতে একটা করছি ঝোল, ধরো ঝোল করবো না, মেটে গিলে কষা করবো, যার জন্য আমার এই তরকারিটা কম হোক বেশি হোক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। দেখো এগুলো এখনও করতে পারলাম না, অনেক বেলা হয়ে গেছে, আবার এদিকে এগুলো পরিষ্কার করতে হবে। এই যে এগুলো কাটতে হবে, ছোটো ছোটো করে পরিষ্কার করতে হবে, গরম জল করে পাগুলো ছাড়াতে হবে, এইগুলো এখন ছোটো ছোটো পিস করে কাটতে হবে। পা আরও কয়েকটা আনবো, দিয়ে যাবে বলেছে দোকানদার। আর এখানে দেখো গলা,
এগুলো এখন 2 টুকরো করে করে দিয়েছে, আমার মাঝখান দিয়ে আবার কেটে নিতে হবে। আর এখানে দেখো মেটে রয়েছে গলা আর গিল, এইগুলো দিয়ে আমি মানে এখানে 1.5 কেজি আছে, 1 কেজি বলেছিলাম, 1.5 কেজি হয়ে যেত, আমি ঠিক আছে দাও অসুবিধা নেই। তো বন্ধুরা আবার গিয়ে পা নিয়ে আসলাম, দেখো মুরগির পা কয়েকটা নিয়ে আসলাম, আমাদের সামনেই দোকান তো, দিয়ে আমি গরম জল করে ওটাকে করে নিয়েছি, এক একটা করে পরিষ্কার করছি। আর এদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংস, আলু ভাজা হোক। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি, আর এখানে মশলা, এখানে সব কিছু আদা রসুন শুকনো লঙ্কা টঙ্কা জিরে টিরে বেটে রেখে দিয়েছি। তো এগুলো এখন পরিষ্কার করতে অনেক সময় লাগবে, একটা একটা করে পরিষ্কার। তো গরম জলটা যদি ঠিকঠাক করা যায় তাহলে পরিষ্কার করতে কোনো সমস্যা হবে না। এদিকে দেখাচ্ছি আমার আর এই জলটা এখানে মানে তোমার চিয়া সিড জলটার অল্প আছে, রান্না করছি আর খাচ্ছি। তো যাই হোক, আমার লাল 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 করে আলু ভাজা গেছে, আজকে দাদাভাই আলু দিতে বারণ করেছিল। তো যাই হোক আমি একটা আলু বড় আলু দিয়ে দিয়েছি, কয়েক টুকরো হয়েছে, সবাই যদি 1 টুকরো করে খায় তো আলু হয়ে যাবে, অত সমস্যা নেই। তোমার দাদা ভাই আলু পছন্দ করে না অতটা, আবার মাঝে মধ্যে আলু খোঁজে। তো যাই হোক, খাসির মাংসের আলুটা খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি খাসির মাংসের আলু খেতে। দাদা ভাই আলু, খাসির মাংসের আলু, ঝোল আলু ভীষণ পছন্দ করে, মাংস থেকে ঝোল আলু ভীষণ প্রিয় ওর কাছে, প্রত্যেকটা তরকারি ঝোল আলু প্রিয়। তো যাই হোক, না ঝোল প্রিয়, আলু প্রিয় বলাটা ভুল হচ্ছে। তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এইগুলো আমার পরিষ্কার করে ছোট্ট ছোট্ট টুকরো করে আমার হয়ে গেছে। আর এদিকে এত গরম লেগেছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি। তো দেখো এখন এটা পরিষ্কার আমার হয়ে গেছে, এখন আমি এই মানে কী বলবো, আমার এইটাই সমস্যা। আর এদিকে দেখো, তো যাই হোক আবার চলে এলাম, দেখো আমার এটাও পরিষ্কার হয়ে গেছে, পা পরিষ্কার করা যারা পারে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। আর যেহেতু বাড়ির লোক তোমাদের খাবে, তোমাকে করতেই হবে, তোমাদের দাদাভাই খায় এগুলো, খুব পছন্দ করে বলে এগুলো আমি বানাই, আমি কিন্তু একদমই খাই না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, লোকে হয়তো ভাবে যে আমি খাই হয়তো, না 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 আমি খাই না, এগুলো আমার একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কিন্তু বাড়ির লোক যেহেতু খায় আমাকে বানাতে হয় বাড়ির লোকের জন্যে। তো এটা তোমাদের দাদাভাই মানে খেতে খুব পছন্দ করে, তো এতগুলো তোমার দাদাভাই খাবে না, হয়তো পিঙ্কিকে 2টো দেবো, আমাদের ওপরে পিঙ্কি খেতে ভীষণ ভালোবাসে, তারপরে দিদি খেতে খুব ভালোবাসে, তো 2টো করে ওদের জন্যই আনা হয়েছে। তো আমার জন্য একদমই না, আমাদের জন্য আমি আমার মা মেটে গিলে মাংস এগুলোই খাবো, আর ওরা এইসব খাবে। তো ওরা খাক ওদের পছন্দের জিনিস, আমরা খাই আমাদের পছন্দের জিনিস, কিন্তু আমি ওগুলো ভাবি না, আমি রান্না করে দেবো, আমার কাছে কোনো প্রবলেম নেই, আমি সবার জন্য রান্না করে দেবো। তো এদিকে আমার মশলাটা আর একটু কষালে আমি এগুলো দিতে থাকবো। তো যাই হোক, মশলা কষাতে কষাতে আমি তোমাদের আরও কিছু কথা বলে দিই। বাড়ির লোক যেগুলো খেতে পছন্দ করে, না খেলেও বাড়ির লোকেদের জন্যে বানাতে হয়, তো আমিও সেরকমই বাড়ির লোকেদের জন্যই বানাই, কেউ খাক আর না খাক। যেমন দেখো তোমার দাদাভাই তিতো একদমই খায় না, তিতো আমি তোমাদের দাদাভাইকে খাওয়াতে পারি না। তো দেখো আমি উঁচু করে দেখাচ্ছি আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো গ্যাসের কী অবস্থা, আজকের আমার প্রচণ্ড খাটনি আছে। যাই হোক, কাজগুলো করতে গেলে খাটতে তো তোমার হবেই, তাই না, না খাটলে তো খাওয়া হবে না। এরকম আমার দেখো আজকের অনেকটাই হয়ে গেছে। তো চলো বন্ধুরা রান্না বান্না করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো বন্ধুরা রান্না করে জাস্ট আমি উঠেছি, উঠে আমি এখনও ভাতও খাইনি, তার মধ্যে ম্যাডাম এসে হাজির হয়ে গেছে। তো আজকের আমাদের ম্যাডামের মুডটা খুব খারাপ, আমাদের বৃষ্টির কী হয়েছে জানি না, কথা বলছে না, হাসছে না, খেলছে না, কিছু করছে না। তোর মা আমার কাছে দিয়ে গেল যে একটু দেখ আমি একটু কাজ করে নিই, কিন্তু সবই তো ঠিকই আছে, কিন্তু এর হয়েছেটা কি আজকের আমি কিছু বুঝতে পারছি না। ওর সাথে আমি কথা বলছি, মানে গল্প করছি, দেখো ও কোনো রিয়াকশান দিচ্ছে না, এখন চুপ করে রয়েছে, নইলে এখন করছিল, এখন চুপ করে রয়েছে। আমার মোবাইলে আলোটা জ্বলছে, ও দেখছে, তো আলোটা পড়ছে না, ওর চোখে পড়ছে, ওই জন্য ও হাঁ করে তাকিয়ে রয়েছে। তো দেখো আমি ওকে ডাকছি, মিট্টি মা কথা বলো, কি হয়েছে, কোনো কথায় উত্তর না। জানি না কি হয়েছে, আজকের মুড খুব খারাপ আমার বাচ্চাটার, কিছু তো সমস্যা হয়েছে যার জন্যে, আবার নাকি ওর মা এখন বকা ধরেছে, একটু ঘুমোতে দেয় না, দুষ্টুমি করে, তো এই সমস্ত। তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা একদম দুপুরবেলা আর আসলাম না, আসলাম রাত্রিবেলা, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, বাড়ি এসে দেখো সবজি টবজি কী সব নিয়ে এসে সেগুলোই তোমাদের কাছে বের করে এখন দেখাচ্ছি। তো এক এক করে দেখাই কী সবজি নিয়ে এসছে, আজকের আর মানে কিছু দেখানো হয়নি। তো এখানে আমাদের একদম কচি কচি লাউ 2খানা, এক একটা লাউ এক এক দিনে খাওয়া হয়ে যাবে। তো আমার মা সেদিনে লাউয়ের একটা তরকারি করেছিল ডিম দিয়ে, লাউটা দারুণ খেতে হয়েছে, ভীষণ টেস্ট। আর তোমাদের দাদাভাইয়ের শাশুড়ি মার পছন্দের বেগুন, শুধু দেখো বেগুনের ডজন এনেছে, তো ওনার শাশুড়ি মা বেগুন খেতে ভীষণ বেগুন খেতে ভীষণ পছন্দ করে।
তো বেগুনের সাইজগুলো বিশাল বড়, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। তো তোমার দাদাভাই বললো এখানে 1.5 কেজি না 2 কেজি বেগুন আছে, বিশাল বড় বড় বেগুনের সাইজ। হ্যাঁ, বেগুন কিরম সাইজ বাবা, এক একটা বিশাল সাইজ, মানে বিশাল ওজন। বেগুনটা একদিনে খাওয়া যাবে। এই দেখো আবার এইখানটা আবার এই দেখো ফুটো, হ্যাঁ, এটা আগে করে নেবে। আর আমি এঁচড় আনতে বলেছিলাম এঁচড়টা কেটে আনবে একদম, ওটা ওরকম থাক, গাটার মাথা থাক, কালকে রাতে করবো হয়তো, কি জানি না। আরো গাডার মাথা। আর থাক, ওইটা বের করে রাখো, ওইটা বের করে রাখো। তো এঁচড় বের করো গাটা, ওইটা হ্যাঁ ওইটা বের করে রাখো, কালকে ওটা এঁচড়টা কালকে রাতে করতে পারি। তো আমি বলেছিলাম এঁচড় আনতে, এই দেখো ছোট্ট এঁচড় আনতে বলেছিলাম, যে একটা এঁচড় গোটা নেবে একদম, কিন্তু ছোট্ট চাই। আমার মনে হয় এটা আর্ধেক এঁচড় এনেছে, মানে একটা এঁচড়ের হাফ। এই যে দেখেই মনে হচ্ছে কাটাটা, হ্যাঁ এটা বড় বড় না, খুব বেশি বড় না। তো এঁচড়টা আমাদের হয়ে যাবে। তো এই হচ্ছে এঁচড়, না না, একটা এঁচড়। বলছি তো একটাই এঁচড়, হাফ হাফ। কাটা দেখে বুঝতে পারছো না, যা সাইজটা মাঝখানে দুখানা করা আছে। তো বন্ধুরা, এই তোমাদের দাদাভাই এই সবজি নিয়ে আসছে আজকে। তো বেগুনগুলো যা এখানে 2 কেজি বেগুন আছে, দেখেই বোঝা যাচ্ছে দুটো বেগুনই 1 কেজি হয়ে যাবে, যা বড় বড় বেগুনের সাইজ। আর এখানে এক গাদা টমেটো নিয়ে আসছে। টমেটো এখানে মনে হয় মালিকের দোকানে টমেটো। না না, এখন আর টমেটো বিক্রি হয় না মালিকের দোকানে। তো চলো, এই এতগুলো সবজি এনেছে, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমরা এখন খাবো। তো সবার ভাত বেড়ে নিয়েছি। আজকে তোমাদের তো আমি দেখিয়েছি কি রান্না করেছি, ঝিঙে পোস্ত আর মাংস। মাংস বলতে এই যা, এই মাংস। তো যাই হোক, আমার মা নাকি আজকে মাংস খাবে না, কারণ আমার মা কাজে বাড়ি দিয়ে নাকি আজকের ওনাকে মাংস দিয়েছিল। ঠিক আছে, আর কল্পনা আরো মুখের কাছে নিয়ে যেতে হচ্ছে। আমার মা শুধু ঝিঙে পোস্ত দিয়ে ভাত খাবে। আর ঝাল তো ভালোই দিয়েছিস নিশ্চয়ই, খেয়ে দেখেছে নাকি? হ্যাঁ, খেয়ে দেখা হয়ে গেছে। ঝাল কেমন দিয়েছিস? না, ভাত তুলে দাও। তো ওদের আমরা খাওয়া দাওয়া করে নিই, আর কি বলবো, খাওয়া দাওয়া করে আবার পরে আসছি। চলো। তো বন্ধুরা, আমাদের মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, টাটকা গিলে মেটেতে দারুণ টেস্ট হয়েছিল, সিরিয়াস বলছি, দারুণ টেস্ট, খুব ভালো খেয়েছি। আর এখনও অনেক তরকারি রয়েছে, সেটা কালকে হয়ে যাবে, মানে সকালটা দুপুরটা যাই বলি হয়ে যাবে। তো চলো, তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে, সবাই খুব ভালোভাবে খেয়েছে। আর ঝিঙে পোস্তটা যে করেছিলাম সেটা প্রচণ্ড ঝাল হয়ে গেছে তরকারিটা, আসলে কালকে কাঁচা লঙ্কা দিয়েছে, অতটা ঝাল হবে আমি ভাবতে পারিনি, তো ঝাল হয়ে গেছিলো। তো আমি ঝাল খেয়ে নিতে পারি, তোমার দাদাভাই আমার মার একটু খেতে সমস্যা হয়, তো আমার ভালোই লাগে ঝাল। তো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তো আজকের তোমার দাদাভাইকে দেখায় অনেক দিন পরে, এখন মানে যেহেতু খেতে শুতে যাচ্ছি। তো চলো, গুড নাইট। গুড নাইট। অনেক দিন পরে দাদাভাইকে দেখালাম।